আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের 4 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটা লেয়ারের সেকেন্ড পার্ট নিয়ে। তো আমরা লেয়ারের সম্পর্কে বিস্তারিত জানছিলাম আগের ক্লাসে। আমরা নতুন লেয়ার কিভাবে নিব, লেয়ারের কাজটা কি, কোন লেয়ার কোথায় থাকলে কিভাবে শুরু করবে, এই সব কিছু মিলে ক্লাসটা হয়েছিল। তো লেয়ারের আরো কিছু জিনিস আছে যেগুলো আর কি আমাদের জানা দরকার। তো এখন মনে হয় কেউ জয়েন করতে হচ্ছে। পনেরো পর্যন্ত দেওয়ার নাম হবে। ওকে, তো আজকে লেয়ারের যে বাকিগুলা জিনিস ছিল সেগুলা বলা হবে। তো এর আগের ক্লাসে মার্চ করা পর্যন্ত বলা হয়েছিল। তো মার্চ কিভাবে করব সেটা হলো, আমরা বলছিলাম যে কোনো লেয়ার যদি আরেকটা লেয়ারের সাথে একবারে অ্যাডজাস্ট করে দিতে হয়, তাহলে জাস্ট লেয়ার গুলা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ই দিলে সেটা লেয়ার গুলা একসাথে মার্চ হয়ে যাবে। এন্ড যদি মার্চ করে কপি করতে হয় তাহলে কন্ট্রোল শিফট অল্ট ই দিতে হবে, তাহলে সেটা কপি প্লাস মার্চ হয়ে যাবে। আচ্ছা, মার্চের কাজগুলো বলা হয়েছিল, তো আমি আর রিপিট করছি না। এখন আমাদের লেয়ারের কিছু কয়েক ধরনের লেয়ার আছে, হ্যাঁ, সেই লেয়ার গুলা কি কি সেটা আমরা দেখবো। তো ফার্স্টে আমরা দেখবো সেটা হলো আমাদের রাস্টার লেয়ার। রাস্টার লেয়ার গুলা কি? লেয়ার কয়েক ধরনের, হ্যাঁ। রাস্টার আছে, স্মার্ট অবজেক্ট আছে, ভেক্টর আছে। তো এই 3 ধরনের লেয়ারেই ঘুরে ফিরে আমাদের কাজ করতে হবে। তো রাস্টার ইমেজ গুলা কি? রাস্টার ইমেজ হলো যে ইমেজ গুলা আর কি পিক্সেলেট হয়। মানে আমরা যে মোবাইল ফোনে একটা ছবি তুলি, ওইগুলা শো করে না যে এত পিক্সেল বা এত পিক্সেল, যেমন 1080 বাই 1920 পিক্সেল বা 720 বাই 200 পিক্সেল, এরকম আর কি। মানে এক একটা পিক্সেল একসাথে হয়ে আমাদের এগুলো হয়। এই যে এগুলা যে একটা একটা বক্স দেখছি না, এগুলো এক একটা পিক্সেল, হ্যাঁ। পিক্সেল গুলা মিলাই যে ইমেজ গুলা হয় সেগুলো হলো রাস্টার ইমেজ। আর রাস্টার ইমেজের একটা অসুবিধা হলো, এটা যখন আমরা জুম করব ওটা হলো ফেটে যাবে, হ্যাঁ। এই যে দেখছেন এখানে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, যত জুম করবো ব্লার ব্লার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আরেক ধরনের লেয়ার আছে, সেটা হলো ভেক্টর। তো ভেক্টর আর কি, ওটা একটা মানে আমাদের কোনো বক্স নিয়ে হয় না, ওগুলো হলো পিক্সেল হিসাবে হয় না, ওটা কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে জাস্ট আমাদের একটা শেপ দিয়ে দেয়। যেমন আমাদের এখানে আমি একটা শেপ নিলাম ফটোশপে, রেক্টেঙ্গেল শেপ। এখন এইটা যদি আমি বড় করতে থাকি, যত বড় ইচ্ছা করলাম, আচ্ছা নিচে লেয়ার আছে এর জন্য এখানে দরকার আছে, বাট এটা যত ইচ্ছা আমি যদি বড় করি, এটা দেখবো যে ফাটবে না, হ্যাঁ। লালটা যদি কন্ট্রোল 0 দিয়ে দেখি, যেমনকার তেমনই আছে, বাট যখন আমরা এই পিক্সেলটাকে বড় করব, তখন দেখবো আস্তে আস্তে ফেটে ফেটে যাচ্ছে। মানে যখনই পিক্সেল গুলো স্ট্রেচ হওয়া শুরু করবে তখনই ফেটে ফেটে যাবে। এই যে দেখেন হালকা ব্লার শুরু হয়ে গেছে। আরো যদি বড় করি, এই যে দিয়ে কন্ট্রোল 0 দিয়ে যদি দেখি আমরা, এই যে ব্লার ফেটে ফেটে যাচ্ছে। কিন্তু ভেক্টর ইমেজে এগুলো হবে না, কারণ ভেক্টর আমাদের যেহেতু ফটোশপ থেকে না হচ্ছে, এখানে ছোট বড় ফুল আমাদের কন্ট্রোল থাকবে। শুধু যে ফটোশপ থেকে নিলে হবে এরকম না, আমি যদি বাইরে থেকে কোনো ভেক্টর শেপ ইনপুট করি, তো সেটা যত ছোট অথবা বড় বা যত জুম করি ওটা থাকবে না। তো এটা হলো রাস্টার এন্ড ভেক্টর লেয়ারের দুইটার মধ্যে পার্থক্য। তো রাস্টার গুলা পিক্সেলেট হয়ে যায়, ভেক্টর গুলা হয় না। আচ্ছা, তো বুঝতে পারলাম ভেক্টর এন্ড রাস্টার। তো এর মধ্যে আরেকটা আমাদের লেয়ারের অপশন পাবো, সেটা হলো স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখানে আমাদের রাস্টার লেয়ার ছিল, সাধারণ লেয়ার। এটাকে আমরা চাইলে একটা উইন্ডোর মধ্যে নিয়ে যেতে পারি। মানে উপরে জাস্ট প্রিভিউটা দেখতে পারবো আমরা, বাট উইন্ডোর ভিতরে গেলে আমাদের রিয়েল রাস্টার ইমেজটা পাবো। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, লেয়ারটাকে সিম্পলি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। আচ্ছা, অনেকেই বুঝতে পারছেন না, হ্যাঁ, ক্লাসে জয়েন থাকেন, কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু আগে লেয়ারের অর্ধেকটা বোঝানো হয়েছিল, তো এর জন্য আর কি অনেকে মাঝখান দিয়ে একটু কনফিউশন হতে পারে, বাট ক্লাসটা করেন এন্ড লাস্টে যে আগের ক্লাসটা দেখে নেবেন একবার ভিডিও, তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন আচ্ছা, স্মার্ট অবজেক্ট হওয়ার আগে রাস্টার থেকে আমরা স্মার্ট অবজেক্ট কেন করে নিব সেটা একটু জেনে নিই। এখন এই যে ইমেজটা আছে সেটা হলো আমাদের
রিয়েল পিক, এই পিকটা যদি আমরা সাইজ দেখি সেটা হলো 1374 পিক্সেল বাই 2061 পিক্সেল। হ্যাঁ, এখন এইটার ডিটেল এরকমই দেওয়া আছে। যখন আমরা এটাকে একটু ছোট করব, ছোট করে জাস্ট এন্টার প্রেস করে দিলাম, এখন যে বড় পিকচারটা ডিটেল ছিল সেই ডিটেলটা চলে গেছে। এখন জাস্ট যতটুকু ছোট করছি এইটুকু পিকচারের মধ্যে ডিটেলটা নিয়ে নিছে। এখন যদি আমরা এই ছোট থেকে আবার আগের শেপে আনতে চাই, হ্যাঁ, আগে যেমন ছিল আর কি, একদম আগের সাইজ যদি আনতে চাই, দেখবো ব্লার হয়ে গেছে হালকা। এই যে দেখছেন, হালকা হালকা ব্লার হয়ে গেছে। বাট যদি আমরা আগের পিকচারটা দেখি সিম্পলি, এই যে ব্লার না, কিন্তু দেখছেন, মানে রাস্টার ইমেজটা হলো কি, আমরা যখন ছোট একবার করে ফেলি ডিটেলটা একদম ছোটটা নিয়ে নেয়, আগেরটাকে বাদ দিয়ে দেয়। মানে ফটোশপ চায় যে কতটা আমি হালকা হইতে পারবো, আমাদের ফাইলটা কত হালকা করতে পারি। বাট আমাদের মাঝে মাঝে কোনো একটা ডিটেল লাগে যে আমরা এখন আপাতত ছোট রাখলাম না, পরে আবার বড় করতে হবে, এরকম যদি সম্ভাবনা থাকে তো তখন আমরা জাস্ট এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যদি আমরা এটাকে একবার ছোট করে দিই, একবার এভাবে ছোট করে জাস্ট সিম্পলি করে দিলাম, আবারও যদি এটাকে বড় করি, মানে আগের ইয়েতে নিয়ে আসি, পর্যায়ে নিয়ে আসি, তাহলে দেখবো এটা কিন্তু আর ব্লার হয় না। এবার যেমনটা তেমনই আছে, হ্যাঁ, আগেরটার মতোই আছে। তো এটা হলো জাস্ট আমাদের এরকম হওয়ার কারণটা হলো, আমাদের স্মার্ট অবজেক্ট যখন করে ফেলি লেয়ারটাকে, তখন সেটা আমাদের আসল যে ইমেজটা সেটার একটা প্রিভিউ দেয়, সে আসল ইমেজটা থাকে না। এখন আসল ইমেজটার উপরে আমাদের যেমন কিছু মডিফিকেশন করতে পারি, সেই মডিফিকেশনটা আবার আমরা এই স্মার্ট অবজেক্টের উপরে করতে পারি না। যেমন আসল ইমেজে কিন্তু আমরা ইরেজার দিয়ে ইরেজ করতে পারতাম। যদি এখানে ইরেজার টুলটা নিই, এই যে এখানে দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং, মানে এই স্মার্ট অবজেক্টটা আগে রাস্টারাইজ করে নিতে হবে, দেন আমরা সেটার উপরে কোনো কাজ করতে পারবো। তো যদি আমাদের কোনো মডিফিকেশন লাগে, আমরা জাস্ট কি করব, জাস্ট এই যে যখন আমরা স্মার্ট অবজেক্ট করে নিব, আমাদের এরকম একটা থাম্বনেল দেখতে পাবো, হ্যাঁ, একটা এই যে ডকুমেন্টেড ফাইল পাবো। তো এই ফাইলটা মেইনলি বলা হয় পিএসবি ফাইল। পিএসবি ফাইল হলো আমাদের ফটোশপ ডকুমেন্ট ফাইল, আর পিএসবি ফাইল এটা হলো আমাদের ফটোশপ বেজের যে একটা ফাইল। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, আমাদের আসল উইন্ডোতে নিয়ে যাবে, মানে রিয়েল যে ইমেজটা সেখানে চলে আসলাম। এখন আমরা চাইলে এখানে ইরেজ করতে পারবো, অথবা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতে পারবো, অথবা অন্য কিছু করতে পারবো। আবার এখানে সেম ভাবে যখন আমরা ছোট করব, ছোট থেকে আবার বড় করে সেম যখন আমরা সেম আগের সাইজে নিয়ে আসবো, তখন আবার ডিটেল গুলো চলে যাবে। তো এর জন্য আমাদের অন্যান্য মডিফিকেশন আমরা এখানে করে দিলাম, কোনো সমস্যা নাই। বাট যখন আমরা ওই অন্যান্য কাজ করব, তখন আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্টের কাজ যে শুধুমাত্র যে ছবিটাকে ইয়ে করা, প্রিজার্ভ করা, তা কিন্তু না। স্মার্ট অবজেক্টের ফিল্টারেরও কিছু ইফেক্টের কাজ আছে, যে ফিল্টার গুলো যখন আমরা ইউজ করি, তখন ফটোশপে যদি আমরা এই স্মার্ট অবজেক্টটা ইউজ করি, তখন কিন্তু দেখা যায় আমাদের বেশ কিছু কন্ট্রোল ইয়ের মধ্যে, পিএসবি ফাইলের মধ্যে চলে আসে। তো তখন আর কি ওগুলো আমরা মডিফাই পরে করতে পারি। তো এই আমাদের স্মার্ট অবজেক্টের পিছনে আরো অনেক কারণ আছে। তো যখন আমরা আরো অ্যাডভান্স ক্লাসে যাব, তখন আমরা এই ভালো জিনিসগুলো বুঝতে পারবো। ওকে, তো আমি এটা সিম্পলি, যেহেতু এখন ছোট বড় করছি না, রাস্টার পিকচার থাকুক, সমস্যা নেই। ওকে, তো আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার গুলা বুঝতে পারলাম। লেয়ার আমাদের ফটো সাধারণত দুই ধরনের হয়, একটা হলো রাস্টার, একটা হলো ভেক্টর। আর লেয়ার হলো তিন ধরনের, রাস্টার, ভেক্টর এন্ড আপনার ইয়ে স্মার্ট অবজেক্ট। ওকে, আচ্ছা, তো এখন সাপোজ আমাদের এখানে স্কেটিং করছে, এখানে আমাদের একটা সাপোজ একটা পোস্টার বানাইতে হবে, প্রমোশনাল পোস্টার। তো আমরা কি করতে পারি, আমরা এই ছবিটাকে একটা ফিল্টার মেরে দিতে পারি। ফার্স্টে আমাদের একটু কালার গ্রেডিং সাপোজ করতে হবে। তো কালার গ্রেডিং এর আমাদের সামনে ক্লাস আছে, তো ওখানে আরো বিস্তারিত অনেক কিছু জানা আছে। তো আপাতত আমাদের ফটোশপে কিছু প্রিসেট দেওয়া থাকে, সেটা আমরা একটু দেখে নিই। যেমন এখানে কালার লুকআপ দিয়ে আমি যদি যে কোনো একটা ফিল্টার, এই যে এইখানে আরো কিন্তু বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আপাতত যেগুলো দেখাচ্ছে ওগুলো আমার মন দিয়ে দেখেন, সামনে যাইতে যেতে 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 সবগুলা কোর্সের সবকিছু দেখানো হবে। তো এখন মাঝখানে কিছু একটা দেখলে মনে করেন না যে আচ্ছা এগুলাতে এত কিছু, তাইলে এগুলো আবার কবে শেখানো হবে, আস্তে আস্তে শেখানো হবে সবগুলা সিকোয়েন্স ওয়াইজ। তো মাঝখান থেকে কেউ কোনো কনফিউশন হয় না।
সাপোজ আমি এখানে একটা ফিল্টার ইউজ করলাম, তো এখানে এরা মোটামুটি চলে যাচ্ছে। তাছাড়া আমরা যখন কোনো কিছুর কালার ঠিক করব, নিজেরা মডিফাই করব নিজেদের মতন করে। ওকে, তো এখানে সাপোজ আমাদের কালারটা ঠিক করে দেন আমাদের সাপোজ এই যে যে মানুষটা আছে, মানুষটাকে বাদ দিয়ে পাশের যেই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমাদের একটু যদি ডিম করে দিতে পারি তাহলে কিন্তু সুন্দর লাগবে। যদি আমরা একটু দেখি, সাপোজ আবার আমাদের এখান থেকে জাস্ট একটা সলিড কালার নিতে পারি। এখান থেকে সলিড কালারটা নিয়ে নিলে দেন এখানে আমরা ব্লু কালারটা সিলেক্ট করে দিই। অপাসিটিটা সাপোজ 45%। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে একটা ওভারলে টাইপের এফেক্ট দিয়ে দিলাম আমি ব্লু কালারের। তো এখানে আমি জাস্ট চাচ্ছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা এমন ডিম থাকবে, বাট আমাদের যে মানুষটা আছে সেই মানুষটা একদম যেমনটা তেমন থাকবে। হ্যাঁ, তো আমরা চাইলে এখন সেই মানুষটাকে জাস্ট আলাদা করে নিতে পারি। সেটার জন্য কি করবো, আমরা জাস্ট সিম্পলি আগে যাব, দেন আমাদের সিলেকশন টুলটা নিয়ে এই যে সিলেকশনে কিন্তু একটা ক্লাস হবে, তো আপাতত জাস্ট আমি আলাদা করছি। পরে যখন সিলেকশনের ক্লাস হবে তখন আমরা বাকিগুলো বুঝতে পারবো যে কিভাবে করা হচ্ছে। এখানে জাস্ট আমি মানুষটাকে এখন সিলেক্ট করছি। হ্যাঁ, মানুষটাকে সিলেক্ট রাফলি একটা সিলেকশন নিয়ে আপাতত আমাদের তেমন প্রিসাইজলি নেওয়া লাগবে না, রাফলি মানুষটাকে সিলেক্ট করব। ওকে, তো জাস্ট আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে মানুষটাকে আলাদা করে নিলাম। এন্ড দুইটা লেয়ারের মাঝখানে আমাদের এই যে এখন কিন্তু জাস্ট দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডিম হয়ে আছে, বাট মানুষটা কিন্তু যেমনকার লাইট হয়েছিল ওরকমই আছে। হ্যাঁ, তো এটা জাস্ট আমাদের কিছু এফেক্টের সামনে আমরা রেজাল্টটা দেখলে বুঝতে পারবো যে কেন করা হলো এরকম। তো আমাদের এটাকে হাইলাইট করার জন্য মানুষটাকে যেমন ছিল ওরকমই রেখে দিলাম এন্ড দুইটা লেয়ার আলাদা করে ফেলছি। ওকে, তো এখানে আমরা একটা টেক্সট বসাই দিতে পারি, এখানে স্কেটিং লিখতে পারি অথবা কোনো একটা ট্যাগ বসাতে পারি। হ্যাঁ, ট্যাগ লাইন টাইপের। তো কি বসানো যায় এখানে, তাহলে ওকে সাপোজ লিভ লার্জার, এখানে সাপোজ লিভ লার্জার এটা লিখে দিলাম। এটা আমি একটু উপর নিচে করে দিলে মেবি ভালো লাগবে। জাস্ট আমরা একটা রাফলি ডিজাইন বানাচ্ছি শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, তাছাড়া কিন্তু এখানে আলাদা কিছু না। তো আমরা যেগুলোই করছি দেখতে থাকেন সাবকনশিয়াস মাইন্ডে, বাট এমন যেগুলো আছে যেগুলো আমি আগে দেখাই নাই বাট আমি করছি, তো সেগুলো আগে সামনে আমরা শিখবো। জাস্ট আমি আমাদের ডিজাইনটা তুলে ধরার জন্য এই কাজগুলো করছি। হ্যাঁ, ওকে, লিভ লার্জার আমি এখানে আমার ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। সাধারণত যে ফন্টটা ইউজ করি সেটা ইউজ করি। দেন এখানে জাস্ট আমাদের এটা কমাই দিই এন্ড টেক্সট কালারটা মেবি হোয়াইট দিলে ভালো লাগবে এন্ড অ্যালাইনমেন্টটা ওটা সাইডে করে দিই। ওকে, দেন এখানে ওকে, তো সাপোজ আমাদের এরকম একটা এফেক্ট দিলাম। তো আমরা মানে পিছনের ডিমটা কারণ ডিম করার কারণ কি, যেন আমাদের যে লেখাটা আছে এটা ফুটে উঠে এন্ড মেন যে সাবজেক্টটা আছে লোকটা আছে সেটাও যেন ফুটে উঠে। তো এখানে জাস্ট লিখলাম
এখন আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে পড়বে, যেমন আমাদের যে এফেক্ট, যে কালার পিছনে ডিম এফেক্টটার জন্য একটা লেয়ার আসছে, রিয়েল রাস্টার এফেক্টের জন্য লেয়ার আসছে, তারপরে যে লিভ লার্জার এই টেক্সটের জন্য একটা আলাদা লেয়ার। এই লেয়ার গুলো কিন্তু সবই আলাদা আলাদা লেয়ার। তো এই লেয়ার গুলো আমরা একসাথে গ্রুপ করতে পারি, কারণ মানে দেখা যায় আমাদের অনেকগুলো লেয়ার যখন হয়ে যাবে তখন কাজ করতে সমস্যা হতে পারে, গ্রুপ করলে আমরা কি সহজে কাজগুলো করতে পারি। তো এখানে সাপোজ আমি লিভ, হ্যাঁ এখানে লিভ লার্জারটা একসাথে লিখছি, সাপোজ লিভ আমরা আলাদা লিখলাম, হ্যাঁ, এন্ড টেক্সট সিলেক্ট করে আলাদা করে আবার লার্জার লিখলাম। হুম, এখন সাপোজ আমরা অ্যালাইন করে দিছি আলাদা আলাদা লিখা, আলাদা আলাদা লিখার অনেক কারণ থাকতে পারে, আলাদা কালারও করার প্রয়োজন হতে পারে অথবা আলাদা ইফেক্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। এখন দুইটা তো আলাদা আলাদা টেক্সট, এখন মুভ যখন করতে হচ্ছে আমাদের বারবার আলাদা আলাদা করে মুভ করতে হচ্ছে, এটা একটা প্রবলেম না? তো আমরা চাইলে করতে পারি কি, দুইটা টেক্সটকে একসাথে জাস্ট গ্রুপ করে দিতে পারি যেন একসাথে মুভ করতে পারি। তো আমরা গ্রুপ করবো কিভাবে, যেগুলা গ্রুপ করবো সেগুলোকে সিলেক্ট করে দেন কিবোর্ডে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখানে গ্রুপের অপশন আছে সেখানে গ্রুপ করতে পারি। হ্যাঁ, তো আমাদের শর্টকাটই বেশি ইউজ করা হয়, এই জন্য আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন এখানে আমাদের নাম দিতে পারি, যেভাবে আমাদের লেয়ারের নাম চেঞ্জ করি সেভাবে গ্রুপের নামটাও চেঞ্জ করতে পারবো, যে টেক্সট, তারপর এখানে টেক্সট আছে টেক্সট দিয়ে দিলাম। দেন যে টেক্সট আমরা এখন বুঝতে পারবো যে এটার মধ্যে টেক্সট আছে, এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করি নিচে লিভ লার্জার দুইটা আছে। তো আমরা যখন এখন মুভ করবো তো তখন এটার উপর ক্লিক করে যদি কন্ট্রোল কি দিই দুইটা একসাথে হয়ে গেল, আমরা মুভও করতে পারছি একসাথে। তো গ্রুপ করার এরকম আরো বেশ কিছু ইয়ে আছে, সুবিধা আছে, যখন আমরা কাজ করবো কাজ করতে করতে বুঝতে পারবো। তো মোটামুটি এরকম আরো কিছু এফেক্ট থাকবে যখন আমরা প্রফেশনালি কাজ করবো। সাপোজ আমাদের এখানে একটা ইয়ে দিয়ে দিব, একটা ফ্রেম টাইপের দিয়ে দিব, হ্যাঁ ফ্রেম টাইপের দিয়ে দিতে পারি অথবা আর কি করতে পারি, আর আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, গ্রেডিয়েন্টের ক্লাস আছে আমাদের সামনে, সাপোজ একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো, গ্রেডিয়েন্ট কালারটা কি ইউজ করা যায়, গ্রেডিয়েন্ট কালারটা ওকে। এখানে সাপোজ যেহেতু আমাদের পুরাই ব্লু থিম আছে, তো ব্লু থিমের সাথে নিয়ে আমরা একটু ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই নিচে। ওকে, বেশি ব্লু হয়ে গেছে দেখি, লাইট করে দিই। সিম্পলি টেনে দিলেই হবে। গ্রেডিয়েন্টের ক্লাসগুলো যখন করবো তখন বুঝতে পারবো আমাদের গ্রেডিয়েন্টের আরো অনেক কিছু আছে, যেমন আমরা যে সেখানে ইয়ে করছি ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট, আমাদের গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আরো কিছু আছে। তো এখানে জাস্ট আমরা একটা এফেক্ট দিয়ে দিলাম, মেবি এটা সাদা করলে ভালো হবে, সাদা দিলে সাদা, সাদাই ভালো লাগছে। ওকে, তো এরকম দিয়ে দিলাম। দেন কিছু আমরা এখানে টেক্সচার মিক্সচার বসায় দিয়ে এখানে আমাদের আরো কিছু করতে পারি। এখানে সাপোজ আমরা একটা নয়েজ দিয়ে দিলাম ফিল্টারে, যে এখানে অ্যাড নয়েজ দিই, হ্যাঁ এই যে নয়েজ মানে এরকম একটা এফেক্ট আসবে। তো আমাদের যেহেতু সাবজেক্টটা আলাদা আছে, তো সাবজেক্টের উপরে আমরা নয়েজ তো দিব না, অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেক্সচারে নেওয়ার জন্য নয়েজ দিচ্ছি। এই যে আমরা যদি এমন করে দেখতে পাচ্ছি নয়েজ আসতেছে, দেখছেন? তো এরকম করতে পারি। থাক, বেশি খুব বেশি দিব না, এরকম থাক। চাইলে আমরা এটার সাথে ব্লারও ইউজ করতে পারি ফিল্টারে।
আমরা এগুলা ক্লাস করবো, হ্যাঁ, সামনে। কেউ কনফিউশন না, আমরা জাস্ট যেগুলো ইউজ করছি এখন, ইউজ করে কিভাবে ডিজাইনটা করতে পারবো সেটা দেখালাম আর কি। গসিয়ান ব্লক যদি ইউজ করি একটু বেশি হালকা, একদম হালকা, জাস্ট যেন কিন্তু ভালো লাগছে আমার ডিজাইনটা। তো এখানে আমাদের এখানে কিছু লিখে দিতে পারি, অথবা এখানে এত আমাদের আপাতত ডিজাইনটা পারফেক্ট করার দরকার নেই, যেহেতু আমাদের কোনো ক্লায়েন্টের ডিজাইন না, যত এফোর্ট দিব পুরাটাই লস। তো আর কি, এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। অ্যান্ড লেয়ার আমরা এগুলো এভাবে ইউজ করতে পারবো। তো লেয়ার নিয়ে যদি আরো কোনো কারোর কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারবো। আমাদের লেয়ারের